কেমন আছো সবাই প্রিয় ছাত্র ছাত্রীরা? আশা করি এই বৈশ্বিক মহামারীর সময়টুকুতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো, নিয়মগুলো যথারীতি সবাই পালন করছো, লকডাউনের আইন মেনে চলছো, সাবান দিয়ে ভালো করে হাত ধৌত করছো, বিশেষ করে মেটাল কোনো কিছু ধরার পরে, এবং অবশ্যই বাড়িতে ঢোকার পূর্ব মুহূর্তে এবং ব্লিচিং পাউডার সলিউশন দিয়ে তোমরা ইজিলি স্যানিটাইজার হিসাবে পায়ের কাপড় চোপড় এবং বিশেষ করে জুতা অবশ্যই আগে ধৌত করতে হবে বা এগুলো ওষুধ প্রয়োগ করতে হবে। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন ভালো থাকি, এই মহা দুর্যোগ থেকে আমাদেরকে ঈশ্বর রক্ষা করুন। মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা বা আমাদের প্রার্থনা। আর আজকে তোমাদের আমি রসায়ন পড়াবো। রসায়নের যে অংশটুকু পড়াতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে অ্যালকিন, এবং এই ক্লাসে না দিতে পারলেও এটার মেকানিজমটুকুতে আমি যেতে চাচ্ছি, সেটা পরবর্তী ক্লাসে আমরা দেব। এবং এটা অবশ্যই আমাদের বোঝার জন্য, যদি অ্যালকিনের বিক্রিয়ার মেকানিজম বুঝতে চাই আমরা, তাহলে অবশ্যই অ্যালকিনটি কী ধরনের অ্যালকিন, যে অ্যালকিনটিকে আমাদের প্রতিসম অ্যালকিন নাকি অপ্রতিসম অ্যালকিন, এবং এই অ্যালকিন থেকে যে অ্যালকিনের সাথে যে বিকারক যারা রিয়েজেন্ট যারা বিক্রিয়া অংশগ্রহণ করবে, তারাও বুঝতে হবে যে তারা কি প্রতিসম বিকারক নাকি অপ্রতিসম বিকারক। এবং বিকারক থেকে আমাদের বুঝতে হবে যে বিকারকটার কোন অংশ কি, অর্থাৎ কোন অংশ ইলেকট্রোফাইল, কোন অংশ নিউক্লিওফাইল। এতটুকু যদি বুঝতে চাই, তারপর আমরা চলে আসবো মার্কনিকক বা অ্যান্টি মার্কনিকক বা খারাসের পারক্সাইড ফলাফল এবং টোটাল বিক্রিয়ার সবকিছুর ক্রিয়া কৌশল বা মেকানিজমটুকু যদি আমরা বুঝতে চাই, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের বেসিক মোটামুটি সবার একটু ক্লিয়ার থাকতে হবে। তো অ্যালকিন, যাই হোক, অ্যালকিন বলতে সাধারণত আমরা কি বুঝি? প্রথম যে অ্যালকিন, ইথিন বা ইথিলিন। দ্বিতীয় অ্যালকিন প্রোপিন বা প্রুপ 1 ইন। আমরা এই ক্ষেত্রে যদি ডাবল বন্ড দিই, তাহলে এখানে CH2 বা এখানেও ডাবল বন্ড আমরা দিতে পারি। দুটোই অ্যালকিন। তাহলে এটা কি ধরনের অ্যালকিন? অ্যালকিন মানে একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ড বা পাই বন্ধন। একটা সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। লক্ষ্য করো ছাত্ররা এবং ছাত্রীরা, একই সাথে স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যালকিনের এই যে অ্যালকিনটুকু যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে খেয়াল করতে হবে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি সমান থাকে, মানে অ্যালকিন হচ্ছে হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকান সবই হাইড্রোকার্বন। তো অ্যালকিন মানে কার্বন তো থাকবেই, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, সেই সাথে কার্বনের সাথে যুক্ত থাকবে হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু, তাই এই অ্যালকিনটাকে আমরা বলবো প্রতিসম। আবার এই যে অ্যালকিনটা, এখানে দ্বিবন্ধনযুক্ত যে কার্বন পরমাণু, সেখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ইকুয়াল, মানে সমান, একটাতে একটা, একটাতে দুইটা। তাহলে এই ধরনের অ্যালকিনকে আমরা বলবো অপ্রতিসম। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান থাকলে প্রতিসম, না থাকলে অপ্রতিসম। এরকম হইতে পারে বিউট 1 ইন, কিন্তু বিউট 2 ইন হবে না। যাই হোক, আবার এই অ্যালকিনের সাথে যারা যুক্ত হতে চায় আক্রমণকারী বিকারক, যেমন আমি ধরলাম ব্রোমিন, ক্লোরিন এটসেট্রা, আমরা এগুলোকে হ্যালোজেন বলি। আর এক ধরনের আক্রমণকারী বিকারক হইতে পারে কি? H, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, মানে হ্যালোজেন গুলো আমরা HX। তো
তো যখন আক্রমণকারী বিকারক যখন অ্যালকিনের সাথে যুক্ত হতে চাইবে, অ্যালকিন সাধারণত যে যুক্ত বিক্রিয়া, আমাদের ক্লাসের বিষয়বস্তুটুকু হবে শেষ পর্যন্ত আমরা বুঝতে চাই মেকানিজম, অর্থাৎ আমাদের আলটিমেট গোল হচ্ছে যে এই যে অ্যালকিন আমরা পড়বো, অ্যালকিনের বিক্রিয়া পড়বো, সমস্ত বিক্রিয়ায় আমি এই টপিক্সে পড়ার বা পরবর্তী যে ধারাবাহিক যে ক্লাসগুলো আসবে সেখানে আমরা এই অংশটুকু আমি পড়াবো। তো তোমরা সবাই একটু মনোযোগী থাকবা বা নোটিফিকেশনগুলো দেখবা। যা বলছিলাম, যদি আক্রমণকারী বিকারক ব্রোমিন বা ক্লোরিন বা যে কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে চায়, ব্রোমিন যদি যুক্ত হতে চায়, তাহলে ব্রোমিনটা ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হবে। একটা ব্রোমিন পরমাণু হবে ক্যাটায়ন, একটা ব্রোমিন পরমাণু হবে অ্যানায়ন। খেয়াল করতে হবে যে এইখানে ব্রোমিন অণু বিভক্ত হয়ে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করলো, ব্রোমাইড আয়ন, ক্যাটায়ন, ব্রোমাইড আয়ন, অ্যানায়ন, এই ক্ষেত্রে এটাকে বলবো আমরা ইলেকট্রোফাইল আর অ্যানায়নটাকে বলবো আমরা নিউক্লিওফাইল। যদিও ইলেকট্রোফাইল আবার দুই প্রকার আছে, ধনাত্মক আয়ন মানে পজিটিভ ইলেকট্রোফাইল, মানে যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, যে ইলেকট্রন বিক্রিয়াকালে গ্রহণ করতেছে, সে গরিব, সে এই মুহূর্তে ত্রাণ চায়, সুতরাং সে হচ্ছে ইলেকট্রোফাইল। আর সে হচ্ছে রিচ, ইলেকট্রন নিয়ে যে ধনী, নেগেটিভ আয়ন। অর্থাৎ ব্রোমিনের পরমাণুটি ক্যাটায়ন এবং অ্যানায়ন বিভক্ত হয়ে গেল। ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ আছে, এবং নিউক্লিওফাইল হচ্ছে যার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, বা বলতে পারে যে ইলেকট্রন দাতা, ইলেকট্রন দিতে চায়। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন বিভক্ত হয়ে যাওয়াকে বলা হয় ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। এই ক্ষেত্রে আক্রমণকারী বিকারক যদি এরকম হয় যার ক্যাটায়ন এবং অ্যানায়ন, খেয়াল করতে হবে একই পরমাণু করতে, তাহলে এই বিকারকটাকে আমরা বলবো আবার প্রতিসম বিকারক। এটাও প্রতিসম, কারণ ক্যাটায়ন এবং অ্যানায়ন বা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল একই পরমাণু করতে। কিন্তু যদি এখানে এরকম কোনো বিকারক যুক্ত হয়, সেটাকে বলবো আমরা অপ্রতিসম বিকার। কেন? কারণ এই ক্ষেত্রে অপ্রতিসম বিকারকটি ক্যাটায়নে এবং অ্যানায়নে বিভক্ত হবে, এবং এটা হবে দুটি ভিন্ন পরমাণু। এটা হবে ইলেকট্রোফাইল, এটা হবে নিউক্লিওফাইল। এই বিকারকগুলোই অ্যালকিনের সাথে যখন যুক্ত হবে তখন কি ধরনের বিক্রিয়া দিবে? অ্যালকিন এবং আক্রমণের বিকারক দুজনের ক্যারেক্টারিস্টিক বা নেচার বা তার ধর্ম প্রকৃতি সম্পর্কে ধারণা থাকতে হবে। দুজন কি প্রতিসম অ্যালকিনের সাথে প্রতিসম বিকারকের, নাকি অপ্রতিসমের সাথে অপ্রতিসমের, এইভাবে চার ধরনের বিক্রিয়া আমরা বুঝতে পারব। তো এই হচ্ছে আমাদের প্রথম বেসিক অ্যালকিন। অ্যালকিনের কি ধরনের অ্যালকিন? যদি দ্বিবন্ধনে কার্বন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান থাকে তাহলে সিমেট্রিক অ্যালকিন বা প্রতিসম অ্যালকিন। এটা হচ্ছে সমান না হলে ডিসিমেট্রিক, বা সরি অ্যাসিমেট্রিক হতে পারে, এই মুহূর্তে ভুলে গেছি, অপ্রতিসম অ্যালকিন বাংলায়। এই ক্লাসটুকু একাদশ বিজ্ঞান এবং দ্বাদশ বিজ্ঞানের জন্য, বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের জন্য প্রযোজ্য। এবং এই ক্লাসটুকু আবার আমরা রসায়ন প্রথম বর্ষের, অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রী যারা আছে তারাও সবাই, কেমিস্ট্রি এক্ষেত্রে আমরা একটা অ্যালকিন সবাই পরিচিত একটা জৈব যৌগ, সেই সম্পর্কে আমাদের ধারণাটুকু ক্লিয়ার রাখার আমি চেষ্টা করছি, বা চেষ্টাটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে বেসিক। এখন আমরা চারটি বিক্রিয়ার কথা বলছিলাম, আমরা একটি বিক্রিয়ার দিকে যাব। ওকে, তোমাদের আবারও বলছি, আমরা হবিগঞ্জে নাকি আজকে যে মুহূর্তে ক্লাস নিচ্ছি আমি, তোমাদের জন্য যে ডিজিটাল পদ্ধতির যে একটা ক্লাস আমি দ্বিতীয়বারের মতো নেওয়ার চেষ্টা করছি। হবিগঞ্জে 10 জন লোক, সারা হবিগঞ্জ জেলায় 10 জন লোক করোনা ভাইরাস পজিটিভ আক্রান্ত বলে খবর পেলাম। সবাই, আবারও বলছি, সবাই সুস্থ থাকো এবং নিয়ম মেনে চলো। সো এইখানে প্রথম বিক্রিয়া ইথিন, তার সাথে একটা প্রতিসম বিকারক, আর একটা হলো ইথিন
তার সহিত একটি অপ্রতিসম বিকারক। আমি আবারও লিখে রাখি, এটা হচ্ছে প্রতিসম, এটাও প্রতিসম বিকারক। এই অ্যালকিনটুকুও প্রতিসম এবং আক্রমণকারী বিকারক কিন্তু হয়ে গেল অপ্রতিসম। তো অ্যালকিনের বিক্রিয়া যে মানে সংযোজন বিক্রিয়া, তার প্রধান বিক্রিয়া সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না, সংযোজন বিক্রিয়াই দেয় প্রধানত বলছি। তো এই ক্ষেত্রে ইথিনের কার্বন কার্বন সিগমা বন্ধন থাকবে এবং কার্বন কার্বন দ্বিবন্ধন, দুটো ধরলাম এই হচ্ছে দ্বিবন্ধন, এটা ভেঙে গেল। এই এই যে ভাঙা অংশটুকু, দ্বিবন্ধনের ভাঙা বিভক্ত অংশটুকু আমরা এইভাবে দেখা, খেয়াল করতে হবে। এখন যেহেতু এই এলপিটা প্রতিসম, এই এলপিটা প্রতিসম, সে যুক্ত হতে যাচ্ছে এবং সে একটু আগে যে যা বললাম যে ব্রোমিন হবে ব্রোমিন প্লাস কিংবা ব্রোমিন মাইনাস, দুই অংশে বিভক্ত হবে সে, তখন যে কোনো কার্বনের সাথে যুক্ত খণ্ডিত হাতে আমরা দুটো ব্রোমিন পরমাণু নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল হিসেবে বা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল হিসেবে আমরা যুক্ত করব। এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। ওকে, এখন এটাও প্রতিসম অ্যালকিন, কিন্তু এই আক্রমণকারী বিকারক রিয়েজেন্ট হচ্ছে অপ্রতিসম। এখন এই হাতে আমি হাইড্রোজেন পরমাণু এবং এই হাতে আমি ব্রোমিন পরমাণু যুক্ত করতে পারি, যেহেতু সে ক্যাটায়ন হবে H+ আয়ন এবং এটা হবে ব্রোমাইড আয়ন, এটা হবে ইলেকট্রোফাইল, এটা হবে নিউক্লিওফাইল। এখন কেউ এইভাবে লিখতে পারে অথবা কেউ এই অংশটুকু এইভাবে লিখতে পারে। কেউ বলল স্যার আমি এই হাতে দেব কার্বনের, এই হাতে ব্রোমিন যুক্ত করব নিউক্লিওফাইল হিসেবে এবং এইখানে যুক্ত করব হাইড্রোজেন ইলেকট্রোফাইল হিসেবে। কোনো সমস্যা নেই, কারণ দুটো জিনিস একই জিনিস। আমরা যদি নামকরণ করি তাহলে এই যৌগটার নাম 1 2 এদিক থেকে নাম্বারিং করতে হবে, যেহেতু শাখা শিকল তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে। 1 ব্রোমো ইথেন, এই ক্ষেত্রে ব্রোমিনটা এই কার্বনে যুক্ত করলে এদিক থেকে হবে 1 2, তার নামও হবে 1 ব্রোমো ইথেন। সুতরাং যে কোনো ছাত্র এইভাবে বা এইভাবে যে কোনো ভাবে সে এটা লিখতে পারে। দুটো বিক্রিয়া শেষ। কি দেখলাম আমরা যে এই ক্ষেত্রে প্রতিসম অ্যালকিন প্রতিসম বিকারক, আবার প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক, বিক্রিয়ার ক্ষেত্রে কোনো তত বেশি জটিল কোনো ব্যাপার না। এখন আসছে আমরা 3 নম্বর বিক্রিয়া। অ্যালকিনটা আমি অপ্রতিসম, অ্যালকিন হচ্ছে অপ্রতিসম আর বিকারক হচ্ছে আক্রমণকারী বিকারক হচ্ছে প্রতিসম। এটাও সহজ বিক্রিয়া, অপ্রতিসম। তাহলে যথারীতি দ্বিবন্ধন ভেঙে যাবে। আমি প্রথম কাজটি হচ্ছে এইরকম, CH3 CH সিঙ্গেল বন্ড CH2 দ্বিবন্ধনের দুটি হাত, মানে দ্বিবন্ধন ভেঙে যে হাতটা সৃষ্টি হলো সেই অংশটুকু আমরা দেখাচ্ছি। এই ক্ষেত্রে 3 নম্বর যে বিক্রিয়ার কথা আমরা বলছি, অ্যালকিনটা অপ্রতিসম কিন্তু বিকারকটা প্রতিসম। সেই ক্ষেত্রে যেহেতু বিকারক প্রতিসম, তাহলে যে কোনো কার্বন পরমাণুতে আমরা, কারণ দুজনই একই পরমাণু, একজন ইলেকট্রোফাইল আর একজন হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে যুক্ত হচ্ছে। এই 4টি বিক্রিয়ার, এই যে প্রথম 3টি বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে বেসিক জ্ঞানটুকু হলো যে অ্যালকিন যদি প্রতিসম হয়, বিকারকও যদি প্রতিসম হয়, কিংবা প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক হয়, কিংবা অপ্রতিসম অ্যালকিনের সাথে প্রতিসম বিকারক যুক্ত থাকে, এই সংযোজন বিক্রিয়াগুলো আমরা এইভাবে করবো। এটা সহজ।
কিন্তু খেয়াল রাখতে হবে যে ব্যাপারটিতে সহজ কথা হচ্ছে 4 নম্বর বিক্রিয়া, এবং এই 4 ধরনের বিক্রিয়ার ভিতরে দুইজনই যদি অপ্রতিসম হয়, অর্থাৎ অ্যালকিন এবং আক্রমণকারী বিকারক দুজন যদি অপ্রতিসম হয়, তাহলে খেয়াল রাখতে হবে যে এই প্রশ্নটাকে এরকম কিনা যে উদ্দীপকটুকু দেওয়া হচ্ছে সেটা কি দুইজনে অ্যালকিনের বিক্রিয়া বুঝতে পারছেন, কিন্তু সেটা কি অ্যালকিনের চরিত্র কেমন এবং আক্রমণকারী বিকারকের চরিত্র কেমন। যদি দুইজনই অপ্রতিসম হয় তাহলে আমাদের একটা রুল ফলো করতে হবে যাকে বলে মার্কনি প্রমাণ। খেয়াল করো ছাত্রছাত্রীরা, যদি দুজনই অপ্রতিসম হয়, অর্থাৎ আক্রমণকারী বিকারক এবং অ্যালকিন এবং আক্রমণকারী বিকারক দুজনে যদি অপ্রতিসম হয়, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী এই অবস্থা আমরা সৃষ্টি করতে পারি আগের 3টা বিক্রিয়ার নিয়ম অনুযায়ী। এই ক্ষেত্রে কেউ বলল এই হাতে হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, আরেকজন বলল এই হাতে ব্রোমিন পরমাণু, আরেকজন এই হাতে হাইড্রোজেন পরমাণু, এই হাতে ব্রোমিন পরমাণু। বিজ্ঞানী মার্কনিকও বলছেন যদি দুইজনই অপ্রতিসম হয় তাহলে বিকারকের যে ধনাত্মক অংশ, এই ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা হচ্ছে নিউক্লিওফাইল, H প্লাস আর Br মাইনাস। তাহলে ইলেকট্রোফাইলটি ধনাত্মক আয়নটি বা হাইড্রোজেন পরমাণুটি যেহেতু অ্যালকিনটি অপ্রতিসম, সুতরাং অপ্রতিসম যে কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি আছে, সেই কার্বন পরমাণুতে গিয়ে হাইড্রোজেন পরমাণুটি ইলেকট্রোফাইল হিসেবে যুক্ত হবে এবং নেগেটিভ আয়ন হিসেবে বা নিউক্লিওফাইল হিসেবে ব্রোমাইড এই কার্বনে যুক্ত হবে, এবং এই প্রোডাকশনটা হবে মেজর প্রোডাকশন 90%। আর এই প্রোডাকশনটা যেখানে উল্টো ব্যবহার ঘটবে সেটা হবে মাত্র 10%। এই হচ্ছে মার্কভ-ডিকভ রুল। সহজ কথা হচ্ছে তেলা মাথায় তেল দেয়। দুইজনে যদি অপ্রতিসম হয় তাহলে মার্কভ-ডিকভ রুল হচ্ছে যে কার্বনে হাইড্রোজেন পরমাণু সংখ্যা বেশি সেই কার্বনে হাইড্রোজেন পরমাণু দিয়ে দাও। আবার এই টোটাল ব্যাপারটি যদি জৈব পারক্সাইড বলতে যার গাঠনিক সংকেতটা কার্যকরী মূলকের সংকেতটা আমরা এভাবে বলতে পারি আর ডাবল। যেমন এই উদ্দীপকে এই অংশটুকু দেওয়া থাকবে বা প্রশ্নে এই অংশটুকু জানতে চাইবে, তখন মনে রাখতে হবে বিপরীত অ্যান্টি মার্কভ-ডিকভ রুল, অর্থাৎ আগেরটা পুরো উল্টো ঘটনা। এইভাবেই থাকুক ব্যাপারটুকু, কিন্তু এখন এই প্রোডাকশনটা হয়ে যাবে 99.1% আর এই প্রোডাকশনটা হবে 0.9%। এটা হয়ে যাবে মাইনর, এটা হয়ে যাবে মেজর। আগেরটা ঠিক উল্টো, অ্যান্টি মার্কভ-ডিকভ রুল, যা বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানী খারাসের পারক্সাইড ফলাফল বলে। যেহেতু পারক্সাইডের উপস্থিতি, জৈব পারক্সাইডের উপস্থিতি এই ঘটনাটুকু ঘটছে, সেটার মেকানিজম আমরা জানবো, দেখবো। এই হচ্ছে 4টি বিক্রিয়া অ্যালকিনের শুরু থেকে। সুতরাং আমাদের পড়ার বিষয়বস্তু আমাদের ছিল, আমাদের প্রাথমিক
যে জ্ঞানটুকু প্রতিসম অ্যালকেন কি, অপ্রতিসম অ্যালকেন কি, প্রতিসম বিকারক কি, অপ্রতিসম বিকারক কি, এবং এই সংক্রান্ত 4টি বিক্রিয়া। 4 নম্বর বিক্রিয়াটুকু হচ্ছে আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমার পরবর্তী ক্লাসটুকুতে এই 4টি বিক্রিয়ারই আমরা মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়াকৌশলটুকু আমরা বোঝার বা জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ছাত্ররা তোমরা ভালো থাকো, লেখাপড়াটুকু চালিয়ে যাওয়ার চেষ্টা করো, এবং আমরা সবাই এই বৈশ্বিক মহামারী থেকে যেন আমরা খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে পারি সেই প্রার্থনাটুকু ঈশ্বরের কাছে জানাই। আজ এতটুকু।